বাংলাদেশ এই যে নোটাম জারি করেছে বা তারা এই যে একটা যে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই যুদ্ধ প্রস্তুতি নিয়ে আগামী দিনে যদি বাংলাদেশ কোনো ভুল পদক্ষেপ নিতে যায়, নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশকে ঘিরে একের পর এক ষড়যন্ত্র করে গিয়েছে ভারত। ছাত্র জনতার নতুন বাংলাদেশ ভারতকে ভারতের ভাষায় জবাব দিতে শুরু করেছে। এবার বঙ্গোপসাগরে ভারতীয় মিসাইল পরীক্ষার জবাবে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে বলে দাবি পশ্চিমবাংলার মিডিয়ার। এরই মধ্যে যুদ্ধের নোটাম জারি করেছে বাংলাদেশ। বাংলাদেশ ভারতকে আক্রমণ করে বসবে কিনা এই আতঙ্কে ভুগছে পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশ যুদ্ধ শুরু করে দিলে কি করবে ভারত? বাংলাদেশ ভারত যুদ্ধে কে জয়ী হবে? এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশ এই যে নোটাম জারি করেছে বা তারা এই যে একটা যে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই যুদ্ধ প্রস্তুতি নিয়ে আগামী দিনে যদি বাংলাদেশ কোনো ভুল পদক্ষেপ নিতে যায়, তাহলে ঠিক কত বড় তারা নিজেদের বিপদ ডেকে আনছে বলুন তো? কারণ সামনে তো ইলেকশন রয়েছে। ম্যাডাম, বাংলাদেশ ভুল পদক্ষেপ নেবে না। বাংলাদেশে দেখুন, একটা কথা বুঝুন, কোন ধরুন বিএনপি এনসিপি লিডার বললো কর অ্যাটাক ভারত, ঠিক আছে, কর অ্যাটাক ভারতকে বললে তো জাহাজগুলো স্টার্ট হয়ে যাবে, প্লেন স্টার্ট হয়ে যাবে, এরকম কোনো মন্ত্র নয় কর অ্যাটাক ভারতকে। সুতরাং এই জাহাজ, এই 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 সাবমেরিন, এগুলো স্টার্ট হওয়ার জন্য তো বাটন টিপতে হয়। সেই বাটনটা যে টিপবে, সেই স্টিয়ারিংটা যে ধরবে, যে যে গ্লাইডিংটা করবে, সেই লোকগুলো তো সামরিক বাহিনী। তারা তো সামরিক রিয়ালিটিটা জানে, মিলিটারি রিয়ালিটিটা জানে, মিলিটারি ডিসিপ্লিনটা জানে। তারা জানে না যে আজকের ডেটে ভারতকে অ্যাটাক করলে রিটালিয়েশনে কি হতে পারে। এই মূর্খগুলো জানে না, এই যাদেরকে দেখালেন এই এই লোকগুলো জানে না। কিন্তু বাকিরা কি জানে না? মানে দেখুন, কোনো মানুষের মানসিক সুস্থতার অভাব আছে বলে আপনি আমাকে দুটো রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হতে পারে না, চিকিৎসা হবে, এদের সবার ভারতবর্ষে চিকিৎসা হবে, এইটুকুনি কাজ আমি ভারতকে অ্যাপিল করছি করতে। যে এই এই যে আগে যাকে দেখালেন, এই মানসিক চিকিৎসা হোক, আমাদের এখানে সাইকিয়াট্রিস্টরা দেখুক, ঠিক করে দেবে। আমার বিশ্বাস ভারতে যা মেডিকেল অবস্থা আছে ঠিক করে দেবে, হেলথ কেয়ার অবস্থা ঠিক করে দেবে। তো এই নিয়ে কোনো টেনশন করার কিছুই নেই। শুনুন, একটা কথা আপনাকে আমি বলি, বাংলাদেশের সামরিক বাহিনীর উপরে প্রেশার থাকতে পারে, বাংলাদেশের সামরিক বাহিনীর উপরে রাজনৈতিক প্রেশার থাকতে পারে, বা সেই রাজনৈতিক প্রেশারে যদি তাদেরকে যুদ্ধ করতে হয় ভারতবর্ষের সাথে, তার আগে ভারতের মানে জিজ্ঞেস না করে আমি তো আপনাকে বলছি, ভারতবর্ষের এগেনস্টে বাংলাদেশ যুদ্ধ ঘোষণা করার আগে তারা মিলিটারি কু করে দেবে, যদি এতটাই প্রেশার থাকে। ভারতীয়রা স্বপ্ন দেখছে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী ভারতের ইশারায় নতুন বাংলাদেশের সরকারকে হটিয়ে নিজেরাই ক্ষমতায় বসে যাবে। ভারতের সাথে বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধ করবে না, এমন দাবি করে মনে মনে সুখ নিচ্ছে ভারত। নিজেদের সেনাবাহিনী এবং ইন্টেলিজেন্স এজেন্সিকে বলিউড মুভিতে জিততে দেখে হয়তো তারা বাস্তব জ্ঞান হারিয়ে ফেলেছে। সেনাবাহিনীর সহায়তায় এদেশের ছাত্র জনতা ভারতের আজ্ঞাবহ সরকারকে উৎখাত করেছে। ভারতীয়দের মনে করিয়ে দিলাম, ভারত যদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত করে, তাহলে ভারতের বিরুদ্ধে যুদ্ধে কেবল বাংলাদেশ সেনাবাহিনী নয়, এদেশের 18 কোটি জনতাও ঝাঁপিয়ে পড়বে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।